কাঁঠাল পাতা দিয়ে আজকে এত মজাদার একটা খাবারের রেসিপি দেখাবো যেটা কিন্তু না দেখলে বুঝবেন না। অর্থাৎ পুরো ভিডিও না দেখলে কিন্তু কেউ বুঝবেন না যে কাঁঠালের পাতা দিয়ে এত সুন্দর একটা রেসিপি করা যায়। তো যাই হোক, কিছুটা কাঁঠালের পাতা নিয়েছি, নিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর এটা কিন্তু করছে আমার মা। আর মায়েদের হাতের খাবার কিন্তু পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ খাবার। কেন জানি না মায়ের হাতের খাবারের সাথে কোনো রকম বেশি সুস্বাদু খাবারও তুলনা করা যায় না। তো যাই হোক, আমি গ্রামে এসেছিলাম আর আমার মা খুব পছন্দের একটা পিঠা বানাচ্ছে, তো যার জন্য কাঁঠালের পাতাগুলো ক্লিন করে নিল আর পর্যাপ্ত পরিমাণ পানির মধ্যে লবণ আর চিনি মিশিয়ে নিচ্ছে। এটা আসলে মেজারমেন্টটা বলে দিলাম না, পরিমাণের উপর ডিপেন্ড করবে। আর এর মধ্যে নিয়ে নিচ্ছে ময়দা। আর এখন একটু ফুড কালারের জন্য এখানে একটু কালার ব্যবহার করা হচ্ছে, এখানে জাফরান ইউজ করা হয়েছে সামান্য পরিমাণে। এখন ডিম ভেঙে দেওয়া হচ্ছে আর এখানে 8টা ডিম দেওয়া হয়েছে। আর এই উপকরণগুলো দিয়ে আসলে পিঠাটা রেডি হবে। তো হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি, পানি দিয়েছে, সামান্য লবণ দিয়েছে, পরিমাণ মতো মিষ্টি দিয়েছে আর ময়দা সাথে ডিম। এখন এই ব্যাটারটা খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিতে হবে। অনেকক্ষণ মাখিয়ে নিয়েছে যেন ভেতরে কোনো গুটি গুটি দানা না থাকে। এবার চুলাতে একটি পাত্র বসিয়ে তেল অ্যাড করে দেওয়া হচ্ছে। এখন ওই যে কাঁঠালের পাতাটা পরিষ্কার করে রাখা হয়েছিল, ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। আর যখনই এপিঠ ওপিঠ একটু ভাজা ভাজা হয়ে যাবে, এটা আবার উঠিয়ে নিয়ে তারপরে আবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবার ভাজা হবে। অর্থাৎ এই পিঠাটার সিস্টেম হচ্ছে লেয়ারে লেয়ারে পিঠাটা তৈরি হবে, অর্থাৎ 4 থেকে 5টা লেয়ার তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন আবার ডুবিয়ে দেওয়া হলো। আর এটা যখন আবার ভাজা হয়ে যাবে একটু একটু 2 পাশটা, এটা উঠিয়ে তখন আবার ব্যাটারের মধ্যে দেওয়া হবে, প্লাস আবার ভাজা হবে। এরকম করে করে যখন একটু পুরো হয়ে যাবে, ফাইনালি একটা পিঠা শেষ হবে। তো দেখতে থাকুন মম অ্যান্ড মাইশাস ব্লগ, দেখতে থাকুন পুরো ভিডিও। আর এই পিঠাটা যে এত সুস্বাদু হয়, যারা খেয়েছে একমাত্র তারাই জানে। এটাকে আসলে আমরা কাঁঠালের পিঠা বলি, আবার হচ্ছে যে অনেকে বলে ডিম পিঠা, অনেকে বলে কেক পিঠা। তো এই যে পাশে আরেকটাও দিয়ে দিয়েছে। তো আমার মা আসলে চেষ্টা করে আমাদেরকে এই পিঠাটা খাওয়ানোর, আমি ছোটোবেলা থেকে খেয়ে আসছি। তো অনেকদিন পর যখন আসা হয় মায়ের বাড়িতে, চেষ্টা করে এই পিঠাটা আমাদেরকে সামনে দেওয়ার। তো মা আজকে বানাচ্ছিল, আমি ভিডিও করছিলাম। এই যে দেখুন, আবার ভাজা পিঠাটা ডুবিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিল, আবারও দেয়া হচ্ছে। এরকম করতে করতে যখন 2 পাশটা অনেকটাই মোটা হয়ে যাবে, ফাইনালি এটা উঠিয়ে নেওয়া হবে। শুধু উঠিয়ে নিলেই হবে না, এটার হচ্ছে আরও কিছু কাজ আছে, কিভাবে কাটতে হয়, প্লাস কাঁঠালের পাতাটা কিভাবে বের করতে হয়, কি শেপ দিব, এটারও একটা কাজ আছে। তো এটা আমি শেষে দেখাবো। তো তার আগে দেখে নিন কিভাবে বানাচ্ছে আমার মা মজাদার এই কাঁঠালের পাতার পিঠা, ডিম পিঠা অথবা কেক পিঠাটা।
যাই হোক, অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, অর্থাৎ অনেকগুলো লেয়ার দেওয়ার পরে, অর্থাৎ 4 থেকে 5টা লেয়ার দেওয়ার পরে এরকম একটু ফুলে উঠেছে। আর এখন এটা কাটতে হবে। তো তার আগে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হচ্ছে যে লেয়ারটা দেওয়া হয়েছে, অর্থাৎ কতটা পুরুত্ব হয়েছে, যে দেখুন। আর ভেতরে কিন্তু কাঁঠালের পাতাটা রয়ে গিয়েছে, তো সেটা এখন বের করব। আর কীভাবে বের করব দেখে নিন। তো সেটা একটি বটির সাহায্যে এইভাবে মাছের চাকা যেভাবে আমরা করি, পিস পিস করে কেটে নিই, ওভাবে আমরা কেটে নিব, অর্থাৎ মাছের পেটির মতো শেপ হচ্ছে, যে দেখুন। আর মাঝখান থেকে এই কাঁঠালের পাতা হাত দিয়ে টান দিলেই খুব সহজেই উঠে আসবে। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু এটা বের করতে ভুলবেন না, না হলে কিন্তু খেতে গেলে একদম যাচ্ছাতাই হয়ে যাবে। তো এই যে দেখিয়ে দিচ্ছি, দেখুন আরও ক্লিয়ার করে। ভেতরটা একদম সফট হয় আর খেতে তো অনেক বেশি মজা হয়ে থাকে এই কাঁঠাল পাতার পিঠাটা। জানি না কোন কোন এলাকায় এটা বানায়, তো কে কে খেয়েছেন বা কোন কোন এলাকায় এটা বানানো হয়, আপনারা যদি খেয়ে থাকেন একটু জানাবেন তো। আমি বলছিলাম কুষ্টিয়া থেকে, অর্থাৎ কুষ্টিয়া থেকে এটা হচ্ছে বানানো হচ্ছে। তো আপনারা কে কোথা থেকে খেয়েছেন বা দেখেছেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন। তো পুরো পিঠা এখন কেটে নেওয়া হচ্ছে আর মাঝখান থেকে কাঁঠালের পাতাটা এভাবে টান দিয়ে বার করে নেওয়া হচ্ছে। আর আমার চ্যানেলের নতুন দর্শক হয়েছেন যারা, অর্থাৎ ভিডিওটা এতক্ষণ দেখলেন, সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটা লাইক দিয়ে ফলো করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে। আর যারা অলরেডি আমার চ্যানেলের সাথেই আছেন, আমার পরিবারের সদস্য হয়ে গিয়েছেন সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।